কনভে এফেক্ট আগের দিন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিডিওতে আমরা দেখেছিলাম। ওখানে একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল যেটা ছিল কনভে এফেক্ট। তো কনভে এফেক্টটা কি সেটা আজ আমরা জানবো। কনভে এফেক্ট কি বলছে, বলছে কোনো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদমে যদি প্রথমেই কোনো এমন প্রসেস আসছে যার বাস টাইম অন্য প্রসেসদের থেকে অনেক বেশি, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে বাকি প্রসেসগুলোকে ওয়েট অনেকক্ষণ করতে হচ্ছে, অর্থাৎ অ্যাভারেজ ওয়েটিং টাইম বেড়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে সেটা একটু আমরা দেখবো। এখানে লেখা আছে সেটাই, ইন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ if big amount of bus time process came first in the ready queue, then the average waiting time became high. The phenomenon is known as conveyor effect. তো প্রথমে P1 আসছে, জিরো থেকে শুরু হলো, জিরোতে অ্যারাইভাল টাইম শুরু হয়েছে এবং P1 এসে 20 ইউনিট টাইম নিচ্ছে, অর্থাৎ 20। এরপর P2 সে নিচ্ছে 2 ইউনিট টাইম অর্থাৎ 22। এরপর P3 সে নিচ্ছে 1 ইউনিট টাইম অর্থাৎ 23। এরপর টার্ন অ্যারাউন্ড টাইম বের করি। P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 20 মাইনাস 0 অর্থাৎ 20। P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 22 মাইনাস 1 21। P3 টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 23 মাইনাস 1 অর্থাৎ 22। এবার ওয়েটিং টাইমটা আমরা বের করে নিই। ওয়েটিং টাইম সমান হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। তাহলে P1 এর ওয়েটিং টাইম কত হবে, 20 মাইনাস বাস টাইম 20 অর্থাৎ 0। P2 এর ওয়েটিং টাইম কত হবে, 21 মাইনাস 2 সমান 19। P3 এর কত হবে, 22 মাইনাস 1 সমান 21। এবার অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করতে হবে। জিরো প্লাস 19 প্লাস 21 বাই 3, 40 বাই 3 সমান 13.3 সামথিং আসবে অ্যান্সার। তো এবার ওয়েটিং টাইমটা কি হচ্ছে, অনেক বেশি হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইমটা। এই কনভে এফেক্টটার সলিউশন হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট, অর্থাৎ যার বাস টাইম কম তাকে যদি আমরা আগে সলভ করি তাহলে দেখা যাবে আমাদের কনভে এফেক্টটা ডিসকার্ড হয়ে যাচ্ছে। এখানে একটা গ্যান্ট চার্ট করলে বুঝতে পারবো। ধরা যাক P1 যেহেতু ওর বাস টাইম সবচেয়ে বেশি, ওকে আমরা শেষে পাঠাচ্ছি। আর P3 সবচেয়ে কম, P3 কে আমরা আগে নিচ্ছি। P3 1 এসছে, 1 এসছে এবং 1 ইউনিট টাচ করেছে অর্থাৎ 2 পর্যন্ত গেছে। আর 0 ইউনিট আমাদের নষ্ট হয়েছে, 0 থেকে 1 নষ্ট হয়েছে। এবার P2 কত, 2 ইউনিট টাইম নিয়েছে অর্থাৎ 4। এরপর P1 কত টাইম নিয়েছে, 20 অর্থাৎ 24 হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে এখানে ওয়েটিং টাইম যদি আমরা বের করি, P3 এর 0, P2 এর 3 আর P1 এর 4 এমনি টাইপের আসবে। তাহলে কি হচ্ছে, অ্যাভারেজ ওয়েটিং টাইম আমাদের কমে যাচ্ছে শর্টেজ জব ফার্স্ট যদি আমরা করছি। তাহলে কনভে এফেক্ট কি জিনিস,
ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদমে যদি প্রথমেই কোনো এমন প্রসেস আসছে যার বাস টাইম অনেক বেশি, তাহলে আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে ওয়ান ওয়ে এফেক্ট। আর এর সলিউশন হচ্ছে শর্টেজ জব ফার্স্ট। এই অ্যালগোরিদমটা আমরা এরপরে ভিডিওতে দেখব।